নমস্কার বন্ধুরা, আজ রবিবার। আমি লাস্ট 3rd অগাস্ট আপনাদের সঙ্গে আমার বাগানের আপডেট শেয়ার করেছিলাম। আজ ৩ সপ্তাহ পর আবার আমি নতুন করে আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা অগাস্ট মাসের শেষের দিক চলছে, মানেই হলো বর্ষাকালও শেষ হয়ে আসছে অলমোস্ট। গত ৪ দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হয়নি, তাই আমি গতকাল বিকাল বেলায় একটু ফার্টিলাইজার মিশ্রিত জল প্রত্যেকটা গাছে দিয়েছি। দেখুন গাছের মিডিয়াগুলো একটু ভিজে ভিজে রয়েছে। আমি কিন্তু পুরো বর্ষাকালটা একটুও গাছে জল দিইনি। এই পুরো বর্ষাকাল জুড়েই আমার অনেক গাছে কুঁড়ি এসেছে, সেই কুঁড়ি আবার ঝরেও গেছে। তারপর আমার একটা অ্যারাবিকাম খারাপও হয়ে গেছিল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম সেটা। পুরো বর্ষাকালটা জুড়েই একটা মন খারাপ বা একটু টেনশন এইরকম অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আপনারা যারা অ্যাডেনিয়াম রেখেছেন নিজেদের কাছে তারা বুঝবেন এটা খুব ভালো করে। আপনারা আমার গাছের মিডিয়াগুলো দেখছেন একটু একটু ভিজে আছে। আমি ভালো করে মিডিয়া চেক করেছি, কারণ এরকম অনেক সময় হয় উপর থেকে মিডিয়া শুকনো কিন্তু ভিতর দিকে ভিজে। তো আমি ভালো করে চেক করে তারপরেই একটু একটু করে ফার্টিলাইজার মিশ্রিত জল দিয়েছি প্রত্যেকটা গাছে। আমি গতকাল গাছে এনপিকে এবং সিউইড এক্সট্রাক্ট মিশ্রিত জল দিয়েছিলাম। দেখুন এখানে এনপিকে 05234। যেহেতু বৃষ্টির জলে ভিজে গাছ নিজের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন স্টোর করে রেখেছে, তাই আলাদা করে আর নাইট্রোজেন দেওয়ার দরকার নেই। আমি ফসফরাস আর পটাশিয়াম গাছে ব্যবহার করেছি। আমার গাছগুলোতে নতুন নোট, পাতা এবং কুঁড়ি দেখা যাচ্ছে, মানে ভালো মতন গ্রোথ হচ্ছে গাছের। তাই আমি গাছের ফ্লাওয়ারিং ফেজকে মাথায় রেখে ফিডিং করেছি। এবার আমি সিউইড এক্সট্রাক্ট মূলত আমার গাছের ওভারঅল গ্রোথের কথা মাথায় রেখে ব্যবহার করেছি। ফার্টিলাইজার দেওয়ার ক্ষেত্রে আমি সিম্পল একটা রুল মেনে চলি, গাছকে খাওয়াবো কিন্তু বেশি খাওয়াবো না। কারণ অ্যাডেনিয়ামের ক্ষেত্রে অতিরিক্ত ফার্টিলাইজারের চেয়ে হেলদি রুট এবং প্রপার ড্রেনেজের অনেক বেশি প্রয়োজন। আমি সবসময় সয়েললেস মিডিয়া ইউজ করি, সেজন্য আমাকে খুব বেশি ড্রেনেজের বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হয় না। এই গাছটা দেখুন, কত নতুন কুঁড়ি বেরিয়েছিল, কিন্তু দুটো কুঁড়ি দেখুন ঝরে গেছে। বর্ষাকালে এগুলো নর্মাল। এবার যেহেতু আমাদের উদ্দেশ্য কডেক্সকে মোটা করা, সেহেতু বৃষ্টির জলের মধ্যে আমাদেরকে গাছ রাখতেই হবে। আরো কতগুলো নতুন নতুন কুঁড়ি এসেছে দেখুন গাছে। পুরোটা বর্ষা আমি কিন্তু গাছে জল দিইনি একদিনও, আর সারও ব্যবহার করিনি, কারণ সার বৃষ্টির জলে ধুয়ে যেত। এবার আপনারা আমার এই অ্যারাবিকামটা দেখুন। আমি এই অ্যারাবিকামটা এবং এর সঙ্গে আরো দুটো ব্রাঞ্চ প্রুনিং করেছিলাম বর্ষাকালের মধ্যেই। হলুদ পাতাগুলো আমি সরিয়ে দিচ্ছি গাছ থেকে, কারণ গাছ এর পিছনে ফালতু এনার্জি নষ্ট করবে। আমি প্রত্যেকটা ব্রাঞ্চ যখন কেটেছিলাম তখন এর মাথায় আমি একটু একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। দেখুন পাশ থেকে নোড বেরিয়ে গেছে। আমি আরো একটা প্রুনিং করা ব্রাঞ্চ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটা লাল ডট দেখতে পাচ্ছেন, ওখান থেকে একটা নোড বেরোচ্ছে। প্রত্যেক কটা প্রুনিং করা ব্রাঞ্চের পাশ থেকেই কিন্তু নতুন নতুন নোড বেরোচ্ছে। এবার আমার এই অ্যারাবিকামটা দেখুন, এতে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা ছোট কুঁড়ি এসছে। আমি লাস্ট ২-৩ মাস যেহেতু বর্ষা চলছিল, কোনো রকম কোনো সার দিইনি গাছে। বর্ষা শেষ হয়ে এসছে, এবারে আমি আশা করি গাছে হেভি ফ্লাওয়ারিং দেখা যাবে। এখানে যে কটা গাছে ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন, সব কটাই কিন্তু আমি বর্ষাকালের মধ্যেই লিফ প্রুনিং করেছিলাম। কারণ এর পাতাগুলো অত্যধিক বড় হয়ে গেছিল আর সেখান থেকে জল জমে ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনা ছিল। বর্ষার মধ্যেই কিন্তু এই ছোট ছোট পাতাগুলো গজিয়েছে। এই অ্যারাবিকামটা দেখুন, এর আমি ব্রাঞ্চ প্রুনিংও করেছিলাম আর লিফ প্রুনিংও করেছিলাম একই সঙ্গে বর্ষাকালের মধ্যেই। তো প্রত্যেকটা ডালের ডগাতে দেখুন একটা একটা নতুন প্রাণের সম্ভাবনা। এই ব্রাঞ্চটার পাশ থেকে দেখুন ৩টে নোট বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াটা ভিজে আছে। আসলে আমি এই গাছগুলোতে গতকাল ফার্টিলাইজার মিশ্রিত জল দিয়েছিলাম। এখানে এই ড্রাই সেল ম্যাটের ওপরে যতগুলো গাছ ছিল, ম্যাক্সিমাম গাছেরই পাতা হলুদ হয়ে ঝরে গেছিল, ছোট ছোট গাছগুলোর বিশেষ করে। তো সেইগুলো আবার দেখুন নতুন নতুন পাতা তৈরি হচ্ছে। প্রত্যেকটা গাছের ডালের ডগাগুলো দেখুন, টিপগুলো কিরকম লালচে হয়ে আছে, ওইগুলোই কিন্তু নতুন পাতা আসছে তার লক্ষণ।
নতুন পাতা গজানো মানে গাছ অ্যাক্টিভ আছে। তবে শুধু পাতার সংখ্যা নয়, পাতার কালার, শেপ এবং ওভারঅল অ্যাপিয়ারেন্সেও লক্ষ্য করতে হবে। আমি মাঝে মাঝে গাছের প্রত্যেকটা পাতা ভালো করে উল্টে পাল্টে দেখে নিই এতে পোকামাকড় আছে কিনা, কারণ পোকামাকড় থাকলে গাছের খুব ক্ষতি হয়। দেখুন ডালের ডগাগুলো কেমন লাল হয়ে আছে, এগুলোই কিন্তু নতুন পাতার লক্ষণ। এবার দেখুন আমার সব থেকে প্রিয় দুটো অ্যারাবিকাম গাছ, এর ডালপালাগুলো কতটা কম্প্যাক্ট দেখুন। আমি এই গাছ দুটোর মিডিয়া রেখেছি তুষ আর কোকোপিট। দেখুন পাতা কত ঝাঁকড়া হয়ে গেছে। এই গাছটা ভীষণ হেলদি, এর গায়ে স্ট্রেচ মার্ক দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেটা। আমি ইতিমধ্যেই একটা ভিডিও বানিয়েছিলাম মসৃণ কডেক্স না স্ট্রেচ মার্ক যুক্ত কডেক্স কোনটা হেলদি অ্যাডেনিয়াম গাছের, সেইটা নিয়ে। আপনারা পারলে ভিডিওটা একবার দেখে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেব। দেখুন শুধু কডেক্স নয়, এর পাতাও কত হেলদি। পাতা এরকম সবুজ ঝকঝকে আছে মানেই কিন্তু গাছ অ্যাক্টিভ আছে। আর গাছকে অ্যাক্টিভ রাখার জন্য প্রয়োজন হলো সারের। 15 দিন অন্তর অন্তর আপনারা এনপিকে, সিউইড এক্সট্র্যাক্ট, হিউমিক অ্যাসিড এরকম বিভিন্ন সার দিতে পারেন অল্প অল্প করে। তাহলে গাছে ফুলও আসবে আর গাছের ওভারঅল হেলথও খুব ভালো থাকবে। এবার আপনারা দেখুন আমি এই 3টে ডাল একটা অনেক পুরনো জবা গাছের ডাল থেকে কেটে নিয়েছি। 3টে ডালই আমি রুট হরমোন দিয়ে বসিয়ে রেখেছি টবের মধ্যে। এই ডালটা থেকে পাতা বেরিয়েছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাশের ডালটা থেকেও ছোট ছোট পাতা বেরিয়েছে, আমি হয়তো ক্যামেরাতে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু পিছনের ডালটা আমার মনে হচ্ছে ওটাকে আমি বাঁচাতে পারবো না। এবার আমার এই ক্যাকটাস গুলো দেখুন, এই ক্যাকটাস গুলো খুবই হেলদি আছে। কয়েকটা গাছে গতকাল দুপুরবেলাতেই ফুল ফুটেছিল, আমি সেগুলো রেকর্ড করে রাখিনি আর। এর মধ্যে কয়েকটা গাছ আমি রিপোর্টিং করেছিলাম, তো আপনাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করে নিয়েছিলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছগুলোর অবস্থা কেমন আছে। দেখুন গাছগুলোকে কিন্তু আমি ডিরেক্ট রোদ্দুরে রাখিনি, এটাকে আমি শেডের তলাতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর পূর্ব দিক। আর যেহেতু গত 4 দিন আমাদের এদিকে বৃষ্টি হয়নি, তাই গাছগুলো ভালোই আছে, কোনো বৃষ্টির ছাঁটও আসেনি এদিকে। এবার আমি আপনাদেরকে দেখাই আমার সিডলিং গুলো কেমন আছে। আমি 5টা সিডলিং রিপোর্টিং করে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই ছোট গাছগুলোতে একটু বেশি নজর দিতে হয়, কারণ টবগুলো ছোট, রুট সিস্টেম ছোট, এবং দেখতে হবে মিডিয়া যেন দীর্ঘ সময় ভেজা না থাকে আর একেবারে শুকনো খটখটে হয়ে যাওয়াটাও ঠিক নয়। আমি সদ্য রিপোর্ট করা এই সিডলিং গুলো আর ক্যাকটাস গুলোকে সবকটাকেই আমি শেডের তলাতে রেখে দিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাই আমি এই 3টে ডাল একটা বট গাছের ডাল থেকে কেটে নিয়েছি। আমার কাছে অনেকগুলো পাকুড় গাছ আছে, আমি বনসাই করার জন্য এই গাছগুলো জোগাড় করছি। একটা অশ্বত্থ গাছ জোগাড় করেছিলাম কিন্তু সেটা মরে গেছে। তো আপাতত এই 3টে বট গাছের ডাল বসিয়েছি, দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা, আমার এই পুরো ছাদ বাগানে আজ আমি আপনাদের কোথাও নতুন কুঁড়ি, কোথাও নতুন পাতা, কোথাও নতুন নোড, সিডলিং এর গ্রোথ দেখিয়েছি। মানে বাগান কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই, প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হয়ে চলেছে। আগের সপ্তাহে যে ব্রাঞ্চে কোনো নোড ছিল না, এই সপ্তাহে সেখানে একাধিক নোড দেখতে পাচ্ছি। আমার কাছে এটাই বড় আনন্দ। 1 মাস আগেও যখন আমি আমার ছাদ বাগানে আসতাম, দেখতাম গাছের পাতা একটা একটা করে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কিন্তু আবার দেখুন সেই গাছগুলোতেই আবার নতুন নতুন কচি পাতা ভরে উঠেছে। আমার মনে হয় বাগানের শুধু ফুল নয়, গাছের গ্রোথও একটা বড় ইতিবাচক পরিবর্তনের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অজস্র ধন্যবাদ।